প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমাদের এসএসসি 2024 সমমান পরীক্ষাটি শেষ হয়ে গেছে এবং বেশ কিছুদিন হয়ে গেল, হয়তো খুব দ্রুত তোমাদের রেজাল্টটি পাবলিশ করা হবে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে তোমরা তোমাদের এসএসসি 2024 এর রেজাল্টটি সম্পূর্ণ তোমাদের হাতের মোবাইল ফোন থেকেই দেখতে পারো, তার এ টু জেড তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমাদের একটি ফোন থাকতে হবে এবং ফোনের মধ্যে তোমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সর্বপ্রথম তোমরা যে কাজটি করবে, তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার তোমরা চালু করে নিয়ে নেবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি চালু করে নিয়ে নিলাম এবং নেওয়ার পর আমাদের এখানে দেখতে পারবা যে এখানে সার্চ অর টাইপ ইউআরএল যে অপশনটি রয়েছে, এখানে সরাসরি একটি ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করব, এখানে লিখবো ওয়েব বেসড রেজাল্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ওয়েব বেসড রেজাল্ট, তোমরাও এখানে লিখে দেবা ওয়েব বেসড রেজাল্ট। তো এটি লেখার পর এখান থেকে সরাসরি এখানে সার্চ অপশনে একটি ক্লিক করে দিয়ে দিবে। আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসার পর আমরা যে কাজটি করব, উপরে যে ওয়েবসাইটটি দেখতে পারবে, সরাসরি এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পারবো এখানে লেখা আছে নেম অফ এক্সামিনেশন। তো আমরা এখানে সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবা এসএসসি দাখিল যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে দেখতে পারবা ইয়ার অফ এক্সামিনেশন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে 2024 থেকে শুরু করে এর আগে বেশ কিছু সাল দেওয়া রয়েছে। তোমরা চাইলে যে কোনো সালের রেজাল্ট এখান থেকে দেখতে পারবে। তো আমরা যেহেতু নতুন যারা রয়েছে 2024 সালের রেজাল্ট দেখতে চাচ্ছি, তারা এই 2024-এর উপরে একটি ক্লিক করে দিয়ে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবা নেম অফ বোর্ড, তোমরা কোন বোর্ডের আওতাধীন পরীক্ষা দিয়েছো সেটা এখানে দিয়ে দিবে। তো যারা দিনাজপুর থেকে দিয়েছো তারা দিনাজপুর, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, যাদের যে বোর্ড তোমরা এখান থেকে দিয়ে নিবা। এবং যারা মাদ্রাসা বোর্ড রয়েছে তারা মাদ্রাসা দিয়ে দিবা, এবং যারা টেকনিক্যাল বোর্ড থেকে দিচ্ছ পরীক্ষা তারা টেকনিক্যাল অপশনটি সিলেক্ট করে নিয়ে নিবা। তো এখান থেকে সর্বপ্রথম আমি যে কাজটি করবো, যেহেতু আমি দিনাজপুর বোর্ডের দেখবো, তো আমি এখান থেকে দিনাজপুরটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবা টাইপ অফ রেজাল্ট, কিসের জন্য বা কার জন্য বা কোন প্রতিষ্ঠানের জন্য তোমরা রেজাল্টটি দেখবা, আর তোমরা এখানে সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিবা। যেহেতু আমরা শুধু নিজের রেজাল্টই দেখবো, এই ক্ষেত্রে দেখতে পারবো এখানে ইন্ডিভিজুয়াল যে অপশনটি রয়েছে, এই ইন্ডিভিজুয়াল অপশনের একটি ক্লিক করে দিয়ে দিব। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবা এখানে রোল নাম্বার দেওয়ার জন্য একটি অপশন চলে আসবে। তো আমরা এখানে একটি রোল দিয়ে দিব। তো এখান থেকে আমি একটা রোল দিয়ে দিচ্ছি। তো রোল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি যখন দেওয়া হয়ে যাবে, তখন এখানে একটি ক্যাপচার দেখতে পারবা। তোমরা যে ক্যাপচারটি তোমাদের ফোনে আসবে, ঠিক দেখে তোমরা এই ক্যাপচারটি এখানে লিখে দিবা। তো আমি এখান থেকে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ক্যাপচারটি দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে দেখতে পারবা ভিউ রেজাল্ট যে অপশনটি রয়েছে, এই ভিউ রেজাল্টের উপরে একটি ক্লিক করে দিয়ে দিতে হবে এবং এটির উপরে ক্লিক করে দিয়ে দিলেই আমাদের মার্কশিট সহ এখানে রেজাল্টটি চলে আসবে। তো আমরা ভিউ রেজাল্টের উপরে একটি ক্লিক করে দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখান থেকে দেখতে পারবে যে তোমাদের যে রেজাল্টটি রয়েছে, এখানে সম্পূর্ণ রেজাল্টগুলো এখান থেকে দেখানো হবে। তো তোমরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারো।